ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো ইসলামের বুনিয়াদ পাঁচটির ভিতরে, স্তম্ভ পাঁচটির ভিতরে গুরুত্বপূর্ণ একটি রকন হলো, স্তম্ভ হলো হজ। এটা আরেক আচার্য বিষয়। রোজা যেমন কেউ দেখে না, এই হজ করতে গেলে অনেকগুলি বিষয় আসে। যেমন কোন আল্লাহ বান্দা হজ করতে গেল খুব গভীরভাবে শ্রবণ করেন, আল্লাহ বান্দা যখন হজ করতে যায় তখন দেখবেন ভিতর থেকে একটা আওয়াজ আসে, হাজি সাহেব যে একটা শব্দ ব্যবহার করে, খুব খেয়াল করেন। 5-7 লাখ টাকা খরচ করে হজ করা কষ্ট, তারা হজ কিন্তু কষ্ট, হজ কিন্তু কষ্ট আছে। সাফা মারওয়া, তওয়াফ করা অনেক কষ্টের বিষয় আছে। কষ্ট ছাড়া তো দুনিয়াতে কিছু অর্জন হয় না, কষ্ট করলে না কিছু অর্জন হয়। তো আল্লাহর বান্দা হজ করতে গেল, যাওয়ার পর দেশে আসে, ধরেন আপনাদের এই বাজারে একজন ব্যক্তি গেছে, কিছু পুরাতন দোকানদার মানুষ, লেনদেন আছে না, অনেক থাকে না, তার কিছু লেনদেন আছে, আল্লাহর বান্দা হজ করে এসছে। দোকানদার বলে আমার বকেয়া খাতাটা কই? দোকানদার ভাবলে মনে হয় আমাকে টাকা পয়সা যেগুলি বকেয়া ছিল এগুলো মনে হয় দিবে, এগুলি না দিয়ে কি করলো, ওই যে আল্লাহর বান্দা আগের একটা নাম ছিল না, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আবুল বাশার, সাত্তার, জব্বার, রহিম, জাবেদ, জসিম, এর অনেক নাম থাকে না, যার যেই নাম আর কি। তো আল্লাহর বান্দা দোকান থেকে খাতাটা নিয়ে ওনার নামে শুরুতে আলহাজ লিখে দিছি, আলহাজ লিখে খাতাটা দোকানদারে দিয়ে দিছি। এখন দোকানদার হতভম্ব, কি ব্যাপার? আমি ভাবলাম আল্লাহর বান্দা হজ করে এসছে, আমার বকেয়া পাওনা টাকা আমাকে দিয়ে দিবে, আমি টাকা বলে নিব। এখন দেখলাম না, আমার বকেয়া খাতাটা দেবো কেন? ও দেওয়া নিয়ে তাড়াতাড়ি তারপরে বলতেছি, তো নামের শুরুতে আলহাজ লিখি খাতাটা আবার দোকানদারকে দিয়ে দিছি। এখন আজব কথাবার্তা, দোকানদার এটার কারণ কি? কারণ হলো আমি যে 7 লক্ষ টাকা করে খরচ করে হজ করে এসেছি, একটা আলহাজের একটা ব্যবসা আছে না, এই জন্য আমি তোমার বকেয়া খাতার আগে যে নাম ছিল এখন নামের শুরুতে ব্যবহার হবে আলহাজ, এই জন্য আমি নামের শুরুতে আলহাজটা লিখে দিলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? কষ্টের কাজ, চোখে পড়ে, এটা অনেকে আবার প্রকাশ করে না। আমাদের বাড়ির পাশে আমার একজন ওস্তাদ আছে, উনি যে হজ করছেন এটা এলাকার মানুষ জানে না, আলহামদুলিল্লাহ।